বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেজিএফ এক্সক্লুসিভ জামদানি শাড়ির পক্ষ থেকে আজকে লাইভে চলে আসলাম। আজকে শাড়ি দেখাবো না, আজকে হচ্ছে শাড়ি সম্পর্কে কিছু বলবো। তো জামদানি আমরা সবাই নামটার সাথে আমরা সবাই পরিচিত। আমাদের দেশের এটা জিআই পণ্য এবং এটা জামদানির কথা মনে হলেই আমাদের মনে হয় যে এটা ঐতিহ্যবাহী একটা বস্ত্র এবং এটা হচ্ছে আমাদের ব্রিটিশ আমলে যে আমাদের যে তখন যে তখনকার ঐতিহ্যবাহী আর কি, তখন যারা একটু প্রভাবশালী ছিলেন তারা সাধারণত এই কাপড়গুলো পরতো এবং সেখান থেকেই কিন্তু এটার উৎপত্তি। আমরা জানি যে এই ঢাকায় যে জামদানিটা আমাদের, এটা শুধুমাত্র আমাদের দেশের 64টা জেলার মধ্যে শুধুমাত্র একটা জেলা ঢাকার অদূরে অবস্থিত সোনারগাঁ, তারপরে হচ্ছে নারায়ণগঞ্জ, সোনারগাঁ, এইসব জায়গাতেই আসলে শুধু এই শাড়িটা তৈরি হয়। ওখানকার তাঁতিরাই শুধু এই শাড়িটা তৈরি করে থাকেন। তো এই শাড়িটা আসলে তৈরি করতে তাঁতিদের কিন্তু অনেক সময় লাগে। একদম হাতে তৈরি করা হয়তো শাড়িটা যদি মেশিনে তৈরি করা হতো তাহলে আরো ইজিভাবে তৈরি করা যেত, কিন্তু একটা শাড়ি তৈরি করতে যে শাড়িগুলোতে কাজ বেশি থাকে সেই শাড়িগুলো, একটা শাড়ি তৈরি করতে এমনও হয় 6 মাস লেগে যায়। তো এই ক্ষেত্রে দেখা যায় একটা তাঁতি, দুজন তাঁতি মিলে একটা শাড়ি তৈরি করে এবং সেই শাড়িটা তৈরি করতে প্রায় 6 মাস যদি লাগে তাহলে তাদের দুজনের যে প্রতিদিনের মজুরি হয় সেটাই কিন্তু 6 মাসে অনেক টাকা হয়ে যায় এবং এভাবেই কিন্তু একটা শাড়ির প্রাইসটা বেড়ে যায়। তারপর সুতা, এরপর আরও কিছু সরঞ্জাম লাগে, এগুলোর খরচ আসলে তেমন না, এগুলোর খরচ মোটামুটি কমই আছে, কিন্তু আসলে এই যে সময়টা যখন বেশি লাগবে, অর্থাৎ কাজ যত বেশি হবে তত কিন্তু শাড়ির কস্টিং বেড়ে যায় এবং শাড়ির দামটা বেড়ে যায়। তো আসলে আমরা তো দেখা যায় কি, তাঁতিরা এখন আমাদের এই শাড়িটাকে বাঁচিয়ে রাখার জন্য তারা বিভিন্ন দামের শাড়ি তৈরি করছে, একটু কম কাজ দিয়ে, একটু হালকা করে কাজ দিয়ে, তারপরে হচ্ছে বিভিন্নভাবে আসলে জামদানি শাড়ি তৈরি করছে। তো এক্ষেত্রে শাড়িটা আমাদের যে মেশিন মেকের যে শাড়িগুলো, সেই শাড়িগুলোর কোয়ালিটি আর এই শাড়িগুলোর কোয়ালিটি কিন্তু মানে দেখলে মনে হবে যে শাড়িগুলো হচ্ছে যারা জামদানি শাড়ি সম্পর্কে এখনো জানেন না তারা অনেকেই মনে করবেন যে শাড়ির কাপড়ের কোয়ালিটিটা হয়তো অতটা ভালো না, এই শাড়িটার দাম অনুসারে এটা মানে কোয়ালিটিটা নিয়ে সবাই সন্দেহ থাকেন, কিন্তু আসলে এই শাড়িগুলো অনেকদিন ইউজ করা যায় এবং এই শাড়িটা হচ্ছে আপনার একটু তেমন যত্ন করতে হয় না। আমরা নর্মাল অন্যান্য শাড়ি যেরকমভাবে যত্ন করি সেই রকমভাবে টুকটাক একটু রোদে দেওয়া, পরার পরে সাবধানে খুলে রাখা, এগুলোই একটু রোদে শুকিয়ে রেখে দিলে এটা কিন্তু অনেকদিন ভালো থাকে। এবং মাঝে মাঝে একটু ভাঁজটা চেঞ্জ করে দিতে হয় যারা আমরা আলমারিতে হচ্ছে শাড়ি রাখি। আবার এই শাড়িটা হচ্ছে স্টিলের আলমারিতে কিংবা স্টিলের ওয়ার্ড্রোবে রাখলে শাড়িটা ভালো থাকে, কাপড়টা ভালো থাকে, এটা আমাদের তাঁতিরা বলে। কারণ আমরা যখন তাঁত দিতে যাই ওদের ওখানে সবসময় দেখি আমরা স্টিলের আলমারিতে ওরা শাড়িগুলোকে সংরক্ষণ করে। তো তারা বলে যে স্টিলের ইয়েতে রাখলে শাড়িটা বেশি ভালো থাকে, কাঠের ইয়েতে রাখলে অনেক সময় পোকা টোকা ধরতে পারে, এইরকম আর কি। তো আর এই শাড়িগুলো কিন্তু সহজে নষ্ট হয় না, আর এটা হচ্ছে ধোয়া যাবে না, এটা কাটা ওয়াশ করতে হয়। কাটা ওয়াশ করলে কিন্তু শাড়িগুলো আবার সেই নতুনের মতোই ফ্রেশ হয়ে যায়। তো এই শাড়িগুলো হচ্ছে কি কয়েকবার পরা যায়, শাড়িগুলো সহজেই একদম হয়ে যায় না। অনেক সময় দেখা যায় যে শাড়িটা আমরা অন্যান্য কাপড়ের ক্ষেত্রে দেখা যায় যে একবার পরলেই হয়তো বা এটা আয়রনটা নষ্ট হয়ে যায়, কুচকে যায়, কিন্তু এই শাড়িগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা খোলার পরে আমরা যখন আবার একটু রোদে দিয়ে ভাঁজ করে রাখবো এটা কিন্তু কিছুই হবে না, এটা সেই নতুনের মতনই থাকবে। এরপর কয়েকবার পরার পরে এটা হচ্ছে কাটা ওয়াশ করতে হয়, কাটা ওয়াশ করলে আবার সেই নতুনের মতো কালারটা চলে আসে। এই হচ্ছে আর কি শাড়ির যত্ন। তো আমরা অনেক সময়ই দেখা যায় আমাদের যারা নতুন ক্রেতা আছে তাদের কাছ থেকে কমপ্লেন পাই যে আপু শাড়ির কাপড়ের মান তো তেমন একটা ভালো না এটা। তো
এটা অবশ্য দেখা যায় যে আমাদের একদম কম বাজেটের যে শাড়িগুলো 1850 টাকার যে শাড়িগুলো, সেই শাড়িগুলোর ক্ষেত্রেই বেশি দেখা যায়। তো আসলে কি এই শাড়িটার কোয়ালিটিটাই এরকম, যেহেতু হাতে বোনা হয় সেহেতু শাড়িটা কিন্তু এরকম বুননেই থাকে, কিন্তু এটা কিন্তু কোনো রকম নষ্ট হবে না, ছিঁড়ে যাবে না, এবং খুব সুন্দরভাবে পরা যায়, ফুলে থাকবে না। আর আরেকটা হচ্ছে যে অনেক সময় যখন টাটকা শাড়িটা আসে তখন এটা মার্ক দেওয়া হয়, মার্কটা হচ্ছে একটু বেশি থাকে। তো সেই ক্ষেত্রে শাড়িটাকে একটু এইভাবে করতে হয়, ঝেড়ে নিতে হয়। ঝেড়ে নিলে তাহলে হচ্ছে 5-6 বার এভাবে একটা এক ভাঁজ করে শাড়িটাকে এভাবে একটা ঝাড়া দিলে একদম শাড়িটা নরম হয়ে যায়, তখন কিন্তু খুব ইজিলি সুন্দর করে পরে থাকা যায়। তো এই হচ্ছে আজকে শাড়ি সম্পর্কে মনে হলো যে কিছু কথা বলি, সবসময় তো শাড়ি দেখাই। তো এই হচ্ছে শাড়ি সম্পর্কে বললাম, আরও অনেক কিছুই আসলে বলার আছে জামদানি সম্পর্কে, সারাদিন বললেও শেষ হবে না। তো আজকে এই শাড়িগুলো আমার স্টকেরই শাড়ি, আপনারা আগেও দেখেছেন। তো এই শাড়িটা হচ্ছে দেখেন, এই শাড়িটা এটা কিন্তু একটা মাঝামাঝি রেঞ্জের শাড়ি, আমরা যেটা মিড রেঞ্জের শাড়ি বলি। মিড রেঞ্জের শাড়ি এক একজন এক এক রকম বলে, আমি যেহেতু একেবারে 850 টাকা থেকে আমার কাছে 20,000 টাকা পর্যন্ত শাড়ি আছে, তো সেক্ষেত্রে আমি এই যে প্রাইসটাকে 6,000-7,000 টাকার মধ্যে যে শাড়িগুলো সেটাকে আমি মিড রেঞ্জ বলছি। অনেকে দেখা যায় যে 10,000-12,000 টাকার শাড়িটাকে মিড রেঞ্জ শাড়ি বলছে, তাদের হয়তো বা প্রাইস শুরুই হচ্ছে 6,000 টাকা থেকে। তো আসলে 6,000 থেকে যেটা শুরু হয়, না 3,000 থেকে আমাদের কাছে যেটা আছে সেটাই কিন্তু রেশম সুতার শাড়ি, এবং 2050 এবং 1800 মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটু নায়লন, মসলিন থাকে না সেটাতে, কটন এবং নায়লনের মিশ্রণ থাকে। 3,050 টাকা থেকে যে শাড়িগুলো আছে সেই শাড়িগুলোতে হচ্ছে মসলিন মিক্সড করা, মসলিন এবং সুতি সুতা যেটা সেটা মিক্সড করে হাফ সিল্ক শাড়িগুলো তৈরি করা হয়। মেনলি এটা হচ্ছে হাফ সিল্ক শাড়ি, যেহেতু 20% মসলিন থাকে সেজন্য এটাকে হাফ সিল্ক বলে, কিন্তু সুতির মতোই কিন্তু খুবই আরামদায়ক, পরার পরে কিন্তু খুবই আরামদায়ক হয়। আর এটার একটা ডিজাইনার শাড়ি, আমাদের আমরা ইন্ডিয়ার যেরকম বিভিন্ন ডিজাইনারদের শাড়ি পরি, ডিজাইনারদের আমাদের কাছে যে পরিচিত, আসলে আমাদের এই শাড়িটাও কিন্তু আমাদের আমাদের একটা নিজস্ব ঐতিহ্য, ডিজাইনার শাড়ি বলা যায়, কারণ এটা কিন্তু আমাদের দেশেরই, শুধুমাত্র নারায়ণগঞ্জেই হয়, অন্য কোথাও তাঁতিরা এটা করতে পারে না। তো এইটার এই ডিজাইন ব্যতিক্রম, এবং এই ব্র্যান্ড যেটা আমাদের জামদানি এই শাড়িটা শুধুমাত্র ডিজাইনার হচ্ছে আমাদের হচ্ছে নারায়ণগঞ্জের তাঁতিরা। তো আসলে এটার হচ্ছে কি, এটার উৎপাদনও কিন্তু ততটা না, একটা মেশিনের জামদানি, এবং বিভিন্ন জায়গায় যদি তার তৈরি হতো তাহলে হচ্ছে কারিগরের সংখ্যা বেশি থাকতো, এবং অনেক শাড়ি থাকতো, প্রচুর শাড়ি থাকতো, সেক্ষেত্রে হয়তো বা প্রাইসটা কমতো কিংবা অন্যরকম হতে পারতো। তো আমাদের এটার উৎপাদনই কিন্তু কম, তো সেই জন্যই আসলে সেটার জন্য প্রাইসটা একটু বেশি, এবং এই শাড়ির চাহিদা কিন্তু আমাদের সারা বিশ্বেই আছে। তো এটা হচ্ছে আমাদের 7,200 টাকা রেঞ্জের শাড়ি। 7,200 টাকার রেঞ্জের এই শাড়িটার এই যে ফ্রন্টের অংশটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের আঁচল, এটা হচ্ছে আমাদের আঁচলটা। ভিতরের অংশে এই যে এরকম একটু হালকা কাজ, কুচির অংশটাতে এভাবে হালকা একটু হালকা, বেশি মানে ফ্রন্টের কাজটা একটু বেশি থাকে, ভিতরে একটু হালকা হয়ে আসে। তো এইভাবে প্রায় 9.5 হাত পরিমাণ আমাদের এটাতে কাজ আছে, এবং এই ব্লাউজ পিসও আছে এটার সাথে। পাড়টা কিন্তু খুবই সুন্দর, ডবল একটা পাড় আছে। এই শাড়িটার প্রাইস হচ্ছে আমাদের 7,200 টাকা। এবং এটার নিচে যে শাড়িটা আছে এটাও আমাদের 7,200 টাকা প্রাইসের একটা শাড়ি, ব্লাউজ পিস সহ। এই যে ব্লাউজ পিস, এটা আমাদের খুব ডিমান্ডিং একটা কম্বিনেশন, অরেঞ্জের সাথে রানী গোলাপি। এবং এই হচ্ছে শাড়ির ফ্রন্টের সাইডটা, অরেঞ্জ কম্বিনেশনে আছে, গোল্ডেন সুতা কাজ, এবং হচ্ছে অরেঞ্জ কালারের সুতা দিয়ে কাজ করা আছে বডিটাতে।
কারণ আঁচলটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে। এই হচ্ছে শাড়ি আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা, ঠিক আছে। তো এটাও কিন্তু আমাদের 7,200 টাকা প্রাইসের শাড়ি। জামদানি আসলে আমরা বলি, কিন্তু আসলে কখনোই রিজনেবল প্রাইস হয় না, কারণ যেহেতু এটা আমাদের একটা ব্র্যান্ড, খুব নিখুঁতভাবে আসলে তাদের তৈরি করে থাকেন, সময় দিয়ে তৈরি করে থাকেন। তো এটা আসলে রিজনেবল প্রাইস না আমাদের। এরকম এটা 7,200 টাকা কিন্তু একেবারেই জামদানির ক্ষেত্রে একদম মোটামুটি কমের মধ্যে একটা শাড়ি। জামদানি শাড়ির দাম তো আমরা জানি 1 লাখ টাকা 1.5 লাখ টাকাও হয়ে থাকে। তো এই হচ্ছে আজকে শাড়ি নিয়ে অনেক কিছু বললাম। সামনে ইনশাল্লাহ এরকম ভিডিও আমি আরও করব। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।